ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পূজা, তাই সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ছাদে চলে এসেছি। কেন সকালে ছাদের পরিবেশটা খুব ভালো লাগে। আর সরস্বতীর দিন সবাই তো সকাল সকালে ওঠে, তো আমি সেরকম কোনো ভোরের দিকে উঠিনি। দেখো সকালে উঠে পড়েছি, এখন কি ভালো লাগে। সরস্বতী পূজার দিনটা বেশ অন্যরকম থাকে। সকালের পরিবেশটাই আলাদা না। তো আমিও সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে ঘরের সমস্ত কাজকর্ম করে একটু পুজো, মা সরস্বতী একটু আরাধনা করবো। হ্যাঁ, পুরোহিত দিয়ে টিয়ে করবো না, আমি ঘরে ফটো দিয়েই পুজো করব। তো আমি তাই সকালে সমস্ত কাজকর্ম, বাসি কাজকর্মগুলো করে নেব। করে দেখো দেখো কত পাখি, ঠিক আছে। সকালে উঠলে এই দৃশ্যগুলো দেখা যায়। দেখো পাখিগুলো, দেখো কত পাখি, দেখো পাখি। তো আমি সব বাসি কাজটা সেরে মেয়েকেও স্নান করাবো, আমিও স্নান করবো, ঘরেই ছবিতে পুজো করবো, ছোট করে পুজো করবো। এই দেখো বন্ধুরা, এই দেখো, এই যে আমার ছাদে যে এই গাছটি, এই গাছটিকে রুদ্রাক্ষ গাছ বলে, যেহেতু মহাদেবের মন্দির। তো এই যে রুদ্রাক্ষ গাছ, বুঝছো, এখানে আমি একটু রূপা লাগিয়ে রেখে, রূপা গাছগুলো মনে মনে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে তুলসী গাছ, বুঝছো। সকালের পরিবেশটা বেশ ভালো লাগে না? এই দেখো, আমার তো বেশ ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। আমার বেশ ভালো লাগে, আমার এই শীতকালে সকালের পরিবেশটা বেশ ভালো লাগে। তো আমরা সকাল সকালে সমস্ত কাজকর্মগুলো সেরে, বাসি কাজগুলো সেরে, এখন আমি স্নান টান করে নেবো, করে পুজো করবো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে দেখতে থাকো, সমস্ত কাজকর্মগুলো দেখতে থাকো। আর ওই দেখো একটা প্যান্ডেল দেখা যাচ্ছে ছাদের থেকে, মনে হয় ওই বাড়িটাতে পুজো হবে। আজকে আবার ভ্যালেন্টাইন্স ডেও আছে, বিশাল ব্যাপার চারিদিকে। এই দেখা একটা ঘুঘু পাখি এসে ছাদে বসলো, দেখেছ? এই সকালবেলা সকালে এই পাখিগুলোকে দেখা যায়, বুঝেছ পাখিটা? আমি দেখাচ্ছি, তাহলে চলো দেখতে থাকো আজকে সারাদিনে আমার যে কাজকর্মগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, সকাল সকাল আমার মেয়েও স্নান করে নিয়েছে, দেখো হলুদ মেখে। বাবা দেখাও শাড়িটা, দেখাও, উঠে দাঁড়াও। এই যে শাড়ি পরছে, ভালো করে দেখাও মা শাড়িটা, শাড়ি পরছে। চুলটা দেখাও, চুলে দেখো ফুল লাগিয়েছে। মুখটা দেখাও মা, অঞ্জলি দিবে। আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি। এই যে আমরা ঘরে নিজেরাই সেইভাবে পুজো দিচ্ছি। আরতি হচ্ছে মার। এই দেখো ঘরের ছবি পেতে, এই যে ছবিতেই আমরা মা সরস্বতীর পুজো, মার পুজো, এই যে এইভাবে। ছাড়াই আমরা মাকে এভাবেই পুজো করি। এই যে ঘরে, এই যে আমার মেয়ে আরতি করছে পঞ্চপ্রদীপ দিয়ে। আমার মেয়ে ভালো জোকারও দেয়। জোকার দাও বাবা, দেখাও, জোকার দাও, জোকার দাও।
মাকে ঘট, মার জন্য একটা ঘট স্থাপন করেছি। ঘটে এই যে এইভাবে করে করছি, এই যে। আর এখানেই আমাদের এই যে মন্দির, মন্দিরের বারান্দাতেই মহাদেবের মন্দির, আর মন্দিরের বারান্দাতে এই যে আমরা পুজো করছি। পুজো হয়ে গেছে, এখন আমি চলে যাব রান্নাঘরে। এখন রান্নাঘরে গিয়ে সকালের খাবার কিছু করিনি, সকালের খাবার টাবার করে নেব। তারপরে আজকে লাঞ্চে ভাবছি যে ভোগ চালের খিচুড়ি আর বাঁধাকপি ঘন্ট করবো। এই যে মা সরস্বতী দিদি আমার সন্তানকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও। এই যে আমার মেয়ে অঞ্জলি দা, এই যে এখন থেকে রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে গিয়ে সকালের খাবার পুজো টুজো সেরে, স্কুলের সমস্ত কাজকর্ম সেরে এখন চলে আসছি রান্নাঘরে। পুজো করে পুজোর সমস্ত প্রসাদ টোসাদ সব দিলাম, একে দিয়ে এখন রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে কি করেছি, সকালের খাওয়া কিছু করা হয়নি, পুজোর কাজ করতে করতেই সময় চলে গেছে। তো আমি একটু সিদ্ধ ভাত করে বাচ্চাকেও দিয়ে দিয়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি। তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা এখন পড়বো দুপুরে লাঞ্চে, বললাম যে খিচুড়ি, ভোগ চালের খিচুড়ি খাবো আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট খাবো। তো পূজার দিন, সরস্বতী পূজার দিন খিচুড়ি খেলে, আগে তো যখন ছোটবেলায়, যখন বিয়ের আগে স্কুলে টুলে যেতাম তখন খেতে পারতাম। তো এখন বিয়ের পরে তো আর কোথাও বেরোয়ও না, সেভাবে হয়ও না খিচুড়ি খাওয়া। তো সরস্বতী পূজার দিন খিচুড়ি হলে বেশ ভালো লাগে, পূজা পূজা মনে হয় না। তো আমি আমার বরকে বললাম যে আজকে ভোগ চাল আর মুগ ডাল নিয়ে আসো, তো খিচুড়ি করবো। খিচুড়ি করলে বেশ পুজো পুজো মনে হয় না, আর সরস্বতী পূজার খিচুড়ি না খেলে বেশ জমে না। তো আমি ভোগ চাল নিয়ে নিয়েছি, এখন ওটাই করবো। মানে লাঞ্চে আমরা খিচুড়ি আর বাঁধাকপি ঘন্ট, বাঁধাকপি ঘন্ট কেন লাবড়া করিনি, কেন আমার মেয়ে বাঁধাকপি ঘন্ট খেতে ভালোবাসে, তাই বাঁধাকপি ঘন্ট করবো। তো আমি সব রেডি করে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। দেখো দেখো হাঁড়িতেই খিচুড়ি করবো, আর এই কড়াতে হচ্ছে বাঁধাকপি ঘন্ট করবো। এই বাঁধাকপিটা, এই দেখো বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে রেখে দিয়েছি, তো মুগ ডালটাকেও আমি ভেজে রেখেছি। এই যে মুগ ডালটাকেও আমি ভেজে রেখেছি, মুগ ডালটাকেও ভেজে রেখে দিয়েছি, সব রেডি করে রেখেছি। এখন খালি আমি বসাবো। আর দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়ে বলছে যে একটু ঘুরতে নিয়ে চলো। তো একটু মেয়েকে রেডি করে, তো একটু আমাদের সাইডে একটু ঘোরাতে যাবো আর কি, মানে সামান্য একটু ঘুরিয়ে, নাহলে ও তো ঘুরতে পারবে না। স্কুলেও নিয়ে যায়নি, স্কুলে যে টাইমে পূজা হবে ওই টাইমে ও ঘুম থেকে উঠে স্নান করে যাবে না। তো বাড়িতে এই জন্য পুজোটা দিয়ে দিয়েছি। আদা ভাজি, হলুদ, আমিও হলুদ দিয়ে স্নান করেছি। তো এখন খিচুড়ি আর রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপরে আবার দেখা। এই দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি আমি, আর গরমও হয়ে গেছে হাঁড়ি। তো আমি এখন কি করব, এখানে সরষের তেল দিয়ে নিব। আর তোমাদের সাথে একটু শেয়ারও করা হয়ে যাবে। আমি এখন কড়াইতে সরষের তেল দিয়ে দেব। এই যে তেল, এই যে তেল দিয়ে দিয়েছি, দেখো তেল দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিতে। আমি নিরামিষ খিচুড়িটা বেশি করি না, বেশিরভাগ সময়ই মুসুর ডালের খিচুড়িটাই করি। সেটা আমার মেয়ে খায়, আমার মেয়ে খিচুড়ি খুব ভালোবাসে। তো মেয়ে খায়, তো মুসুর ডালের খিচুড়ি খেলে বেশ গ্যাস ট্যাস হয় না, আর মুগ ডালের খিচুড়িতে একটু গ্যাস হয়ে যায়। তাই মুসুর ডালের খিচুড়িটাই আমার ঘরে বেশি হয়। তো আজকে যেমন পুজোর দিন, তাই ভাবলাম যে তাহলে একটু মুগ ডালের খিচুড়ি করি, নাহলে মুসুর ডালের খিচুড়ি পুজোর দিনে ভালো লাগে না।
আর এই দেখো মুসুর ডালগুলো আমি ভেজে রেখেছি, এই মুগ ডালগুলো আমি ভেজে রেখেছি, বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখেছি, আর এই যে চালটাকে আমি ধুয়ে রেখেছি। দেখো চালের মধ্যে একটু একটু মুগ ডাল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভুলে আমি চাল ডাল মিক্সড করে দিয়েছিলাম, তাই ওটা ওরকম হয়ে গেছে। কারণ মুসুর ডালে খিচুড়ি ওভাবে করতে করতে মুগ ডালটার মধ্যে এটাও আমি ভুলে করে ফেলেছিলাম, তাই যাই হোক ওটা আমি ধুয়ে রেখে দিয়েছি। এখন দেখো তেল গরম হচ্ছে, আর আমি দেখো একটু সোমবারের জন্য একটু এসে রেখেছি, 5 ফোড়ন আর হচ্ছে জিরে আর 5 ফোড়ন আমি সোমবারে দিয়ে দেবো। যে গরম হয়ে গেছে, এই যে আমি জিরে আর 5 ফোড়নটা সোমবারে দিয়ে গ্যাসটাকে একটু কম করে দিলাম, তাহলে সোমবারটা পড়বে না। এখন আমি কী করবো, এই তেজপাতাগুলো দিয়ে দেবো। এই তেজপাতাগুলোকে আমি তেজপাতাগুলোকে দিয়ে দিলাম। আমরা সরস্বতী পূজার জন্য ঘুরতে যাচ্ছি, এই যে আমি এটা সাজুছি, এইটা, আর আমার মেয়ে এই যে সাজু দিয়েছে। এখন আমরা ঘুরতে যাবো, এখন আমরা আমি এটাই পরেছি, আর আমার মেয়ে যে লেহেঙ্গা পরেছে। এখন আমরা সরস্বতী পূজা দেখতে যাব, চলো দেখতে থাকো। তো বন্ধুরা আসো, ঘুরে চলে এসেছি। তো পুজোটা বেশ এখানে ঘুরতে গেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মেয়ে একটু বিরক্ত করছিল। তা ভাবলাম শেয়ার করবো কোথায় গেলাম কি করলাম, কিন্তু সেটা শেয়ার করতে পারিনি। মেয়ে একটু বিরক্ত করছিল, এখানে যাব ওখানে যাব, রাস্তায় প্রচন্ড ভিড় ছিল, তো কোথায় হাত ছেড়ে চলে যাবে, তারপর একটা কিছু হয়ে যাবে। আর তখন ভাবলাম যে থাক, বাড়িতে গিয়ে আবার করবো। তো পূজা টুজা ঘুরে চলে এসেছি সেই 7:30, হ্যাঁ 7:30 8টার সময় বাড়িতে এসেছি, 7:30 8টায় বাড়িতে এসেছি। তো এসে ভীষণ টায়ার্ড লাগছিল। তারপরে আর কিছুক্ষণ কি করে চা করেছি, চা খেয়েছি, চা খেয়ে তারপর একটু রেস্ট করছিলাম, মানে ঘুম পাচ্ছিল না। আজকে আর দুপুরবেলা রেস্ট করা হয়নি, তাই ঘুমও পাচ্ছিল। আর আমরা ঘুরতে গিয়ে একটু পাপড়ি চাট খেয়েছিলাম, তা ভাবলাম আর চা খেয়ে একটু ঘুম পাচ্ছিল দেখে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে এখন রান্নাঘরে চলে আসছি, 9:30 মতন বাজে, রান্নাঘরে চলে এসেছি। আর যেহেতু দুপুরবেলা খিচুড়ি খাওয়া হয়েছিল, এখন আর সেরকম কিছু করবো না। যে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে যে ভাত বসিয়েছি, আর ভাতের মধ্যে আলু 2 ফাল্টা করে আলু দিয়ে দিয়েছি, আলু সিদ্ধটা যে মেখে নেব। যেখানে এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, এবার আলু সিদ্ধটা মেখে নেব। আর হচ্ছে এই যে বেগুন পাতলা পাতলা করে কেটে একটু বেসন চালের গুঁড়ো দিয়ে যে বেগুনগুলোকে মেখে রেখেছি, এটি গরম ভেজে দেবো। আর রাতে আর কিছু করবো না, ভাত আলু সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা। তো সারাদিন খাটাখাটনি দৌড়াদৌড়িতেই শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। তো আজকের মতো বন্ধুরা আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার নতুন একটি ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে